আর একা থাকলে কত কি মাথায় বুদ্ধি আছে দেখে নাও। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আমাদের হিন্দু ধর্মের 51 সতীপীঠের এটি একটি। আমাদের পশ্চিমবঙ্গে 51 সতীপীঠের অনেক স্থান আছে, যেমন কালীঘাট, নলহাটি, এগুলো ছাড়াও আরও অনেক জায়গা আছে। আমরা 3 জন মিলে এবার সিঁড়ি দিয়ে উঠে মাতা মন্দিরে প্রবেশ করব। আমরা এই মুহূর্তে 3 জন উঠছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে। সিঁড়ি ভেঙে উঠতে হয়, তো সিঁড়ি ভেঙে উঠছি। মৌলি প্রথমে গিয়ে পুজোটা দিয়ে নিল। এখানে পুজোর লাইন খুব বেশি পড়ে না, শনি রবিবারে একটু ভিড় হয়। এখানে ম্যানেজমেন্টটা খুব ভালো, আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম। এখন আমরা 3 জন মিলে মায়ের মন্দিরটাকে 3 বার প্রদক্ষিণ করব। আর এই জায়গাটা এসে বেশ মনে একটা অন্যরকম আনন্দ লাগছে, একটা শান্তি লাগছে। ত্রিপুরার মহারাজা ধনমাণিক্য 1501 সালে মূল মন্দিরটি নির্মাণ করেন। তোমরা দেখতে পাচ্ছ গর্ভগৃহে মায়ের 2টি মূর্তি আছে। যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ সেটা মাতা ত্রিপুরেশ্বরী মূর্তি, আর একটা ছোট মূর্তি আছে, ওটা দেবী চণ্ডীর। এই মন্দিরে প্রায় 500 বছর ধরে পশু বলি দেওয়ার রীতি চলে আসছে। প্রায় প্রত্যেক দিন পাঁঠা বলিও হয়ে থাকে। মন্দিরের বাইরে প্রচুর দোকান আছে শপিং করবার জন্য, আর ওপার ডালির জন্য অনেক দোকান আছে, আমি দেখাচ্ছি। আমার পিছনে যে জায়গাটা দেখছেন, মানে এই ঝিলটা, এটার নাম হলো কল্যাণ সাগর। তো এখানে অনেক বিরল প্রজাতির কচ্ছপও আছে, প্লাস জলজ অনেক জীব এখানে আছে। এটা পুরোপুরি সংরক্ষিত।
ত্রিপুরেশ্বরী মন্দিরে আসতে গেলে আপনাকে কি করতে হবে? এটা আগরতলা থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি আগরতলা স্টেশন থেকে এসে নাগেরজোলা আসবেন অটো করে। ওখান থেকে নাগেরজোলা থেকে বাস ধরতে হবে। নাগেরজোলা থেকে বাস ধরেই চলে আসতে হবে উদয়পুর ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরের সামনে। এখানে এসে বাইরে প্রচুর দোকান আছে, পুজোর ডালি নিতে পারবেন। এখানে পুজো দেওয়ার সময় কোনো ঝামেলা নেই, খুবই ভালো জায়গা। এখানে প্রচুর ডালা নেওয়ার জায়গা আছে, অনেক কটাই জায়গা আছে, দেখতে পারো। আমরা এই দোকানটা থেকে নিয়েছিলাম। আর এখানে ফিক্স রেট, প্যারার 500 টাকা কেজি। সব দোকানে একই রেট, আর সব দোকানেই প্যারা ভালো। মন্দিরের আশেপাশে অনেক হোটেল আছে, তো আমরা এখানে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। পরোটা 2 পিস আর তরকারি দেবে, টোটাল 20 টাকা নেবে। বেশ ভালো, সস্তায় ভালো খাবার। আমরা পরোটা খেলাম না, রুটি মতন করে দিলাম। তো খেয়ে নি, তারপর কথা বলছি। শ্রাবণীদের বাড়িতে আছি, তো অনেকদিন পর কথাবার্তা হচ্ছে। বেশ না না, কথাবার্তা অনেকদিন পর হচ্ছে না, কথাবার্তা প্রায়ই হয়। এখানে এলাম বহুত দিন। হ্যাঁ, মানে কথাবার্তা বলতে আড্ডাটা জমে উঠেছে সেটা। তো আমাদের হাতে বেশি সময় নিয়ে আমরা আসিনি। এখন তো মনে হচ্ছে আরো 2 দিন এক্সট্রা রাখলে ভালো হতো। মানে যতটুকু সময় পাই তত ইউটিলাইজ করার চেষ্টা করছি। হ্যাঁ, একটা টাইম আমরা বাদ দেব, মানে একটা মিনিটও আমরা বাদ দেবো না। গল্প আড্ডা দিয়ে অনেক দিনের কথা জমে আছে। মানে এমনি কথা হয়, সামনাসামনি কথা হয়নি। আমাদের রাতের খাবার জোগাড় জানতি আরম্ভ হয়ে গেছে। আর একা থাকলে কত কি মাথায় বুদ্ধি আছে দেখে নাও। কিছু বাদ দেয়নি, যা পেরেছে তাই আয়োজন করেছে। সিরিয়াসলি একা থাকলে যে কত কি করতে পারে মানুষের, মানে এক্সপিরিয়েন্স করার তো শেষ থাকে না, সেরকম ব্যাপার। দেখো এখানে তো শিলনোড়া নিয়ে আসতে পারবে না, সম্ভব না। বুদ্ধিটা দেখে নাও, চপার বোর্ডে ব্যালেন্স চাকি দিয়ে ব্যাস। আর এই যে মৌলি ম্যাডাম কি রান্না করছে। আমি একটা কথা বলছি, আমরা আসবো বলে শ্রাবণী কিচ্ছু বাদ দেয়নি, মানে সব রকমের আয়োজন করে রেখেছে, সব রকমের। এটা ও দেখাবো করছে না, সত্যি বলছি আমি, মানে সমস্ত কিছু, কোনো কিছু বাদ দেয়নি। সিরিয়াসলি। আর এখানে সব জিনিসের দাম বেশি, বিশাল দাম এখানে, মানে আমাদের ওখানকার থেকে দ্বিগুণ দাম ত্রিপুরাতে। আমরা রাতের খাওয়া স্টার্ট করে দিলাম। শ্রাবণী মাংস এনেছিল, মাংস আর শ্রাবণী নিরামিষ খাচ্ছে। ওর আজকে শনিবার, বললাম তো। আমরা বললাম আমরা খাবো না, বলে না আজকে আমি খাও। আরো বলছিল পাবদা মাছ, এই মাছ সেই মাছ। আমরা কিছুই খাবো না, তুই চল। তো বেশ আজ দিনটা বেশ মজাই কেটেছে। আর রাতে মাংস খেয়ে বেশ ঘুমটা ভালো হবে। কিন্তু আবার ফের কালকে সকালে জার্নি আছে, নতুন নতুন ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। আচ্ছা খেয়ে নিই, তারপর কথা বলছি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর অতি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকের মতন ব্লগ এই পর্যন্ত, টাটা।